এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে 8:10। আমি উঠেছি 7টার সময় ঘুম থেকে। উঠে মাম্মামকে রেডি করলাম, মাম্মামকে ফ্রেশ করলাম। তারপরে আমি মানে আমার বাইরে কিছু কাজ ছিল, যেমন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম আর বাসনগুলো এক জায়গায় করলাম। সব কিছু করে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, আমি এখন মাম্মামকে খাওয়াবো। তারপর দেখো এখনও বিছানা কিচ্ছু তোলা হয়নি। চলো। তো দেখো বিছানার কি অবস্থা, এখনও বিছানা কিচ্ছু তোলা হয়নি। বিছানাটা তুলে নেব। আর এখানে দেখো মাম্মামের খাওয়া রেডি করে রেখেছি। এটা হচ্ছে সেরিল্যাক্স, আর রেডি করে রেখে দিয়েছি এখানে, ও আসলেই খাওয়াবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। দেখো এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো হয়ে যাক। আজকে সকালটা দেখো কি সুন্দর। এই যে সোনা মাম্মাম, ও মাম্মাম, এই যে এই যে বদমাসটা দুষ্টুমি করছে। টুকি, এই যে তাকাও আমার দিকে। তো দেখো ওখানে মাম্মাম তো খেলা করছে ঘরের মধ্যে বসে বসে, আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। এখানে হাঁসের ডিম রান্না করব। আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে ডিমটাকে আমি ছাড়িয়ে নেব, আলুটা তুলে নেব। তো চলো আজকে ডিমের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি হাঁসের ডিমটা রান্না করি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করব। তো এই যে চলো দেখতে থাকো। তো দেখো ডিমগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো। এবার একটা ছুরি দিয়ে আমি হাঁসের ডিমগুলো সব মানে মধ্যেখান থেকে পিস করে নেবো। মানে এটাকে আমি গোটা রান্না করব না, এটাকে আমি হাফ করে ভেঙে মানে কেটে রান্না করব। হাঁসের ডিমটা না হাফ করে কেটে রান্না করলে খুব খেতে ভালো হয়, মানে ওর ভেতরে মশলা ঢোকে, ঝোল ঢোকে, তো বেশি টেস্ট লাগে খেতে। গোটাটায় অতটা টেস্ট আসে না, কিন্তু হাফ করে রান্না করলে ভালো টেস্ট লাগে খেতে। আর এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আমি একটা খাবো আর তোমাদের দাদাভাই 2টো খাবে। ওর ডিমের ঝোলটা খুব পছন্দের, তাই ওর একটা ডিমে হয় না, ওর 2টো ডিম লাগে। তো প্রত্যেকবারের মতনই এবারও 2টো ডিম ওর জন্য নিয়েছি আর আমার জন্য একটা। তো দেখো ডিমগুলো সব কেটে নিয়েছি। তো চলো দেখতে। তো এই যে ডিমগুলো, এগুলোকে এবার আমি ভেজে নেব। ডিমগুলোও ভেজে নেবো, আলুগুলোও ভেজে নেব। তো চলো কড়াইটা বসিয়ে দিই। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা আমি গেলে নেব। ভাতটা হয়ে গেছে এদিকে আমার, এই দেখো ভাতটা ফুটে গেছে, ভাতের মাঠটা গালবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মশলা কী কী করেছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আদা রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ডিমের ঝোলটা না ধনেপাতা দিয়ে খেতে পছন্দ করে, আমাকে বলে যখনই রান্না করবে ডিমের ঝোলটা ধনেপাতা দিয়েই রান্না করবে, সেই জন্য ওইভাবেই করব। গ্যাস ভালো করে দিয়েছি। আর এখানে দেখো মশলা বানিয়ে নিয়েছি আমি। এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কালার রেড চিলি পাউডার, আর হচ্ছে কি হলুদ গুঁড়ো, একসাথে করে জল দিয়ে আমি মশলাটাকে গুলে রেখেছি। এইভাবে করলে না পুরো বাটা মশলার মতো খেতে লাগে। আর এখানে দেখো আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি আমি, এটা শিলে বেটেছি। তো চলো দেখতে। রান্নাটা তো সরষের তেলেই করবো। দেখো
তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এদিকে ভাত তো হয়ে গেছে, ভাতটাকে একটু ইয়ে করে রেখেছি, সরা দিয়ে ঢেকে রেখেছি। আর এটাকে একটু পরেই মারবে নেব। আর চলো মাম্মাম কি করছে একটু দেখাই। কি করছো? টুকি এ টাকা টাকা টাকা। মা টাটা করো, টাটা। বাইরে যাবে? তো দেখো কড়াইতে তেলটা তো গরম হয়ে গেছে, এবার এক এক করে ডিমগুলো সব ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি ডিমটাকে ওই পিট পিট করে ভেজে নেব। তো দেখো ডিমটা ভেজে নিই, এতে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর দেখো, তো দেখো হলুদ আর লবণটা দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি ভালো করে, ভালোভাবে ফ্রাই করে নেব। এই পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি উল্টে দেব, উল্টে আর একটা পিঠও ভেজে নেব ভালো করে। তো চলো ভেজে নিই ডিমগুলো। দেখো ডিমগুলো ভেজে এখন আমি তুলে নিয়েছি, ভাজার পরে ঠিক এমন দেখতে হয়েছে। এবার আলু সিদ্ধ করে রাখা যে আলুগুলো, এগুলোও ভেজে নেব। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছিলো। আলুটা ভাজার পরে আমি এবার তেজপাতা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার পেঁয়াজ কুচি এক এক করে সব দিতে থাকবো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা নিয়ে ভালো করে আমি ভেজে নেব। তারপরে দেখো এই আদা রসুনের মধ্যে অ্যাড করে দিলাম। আদা রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ভালোভাবে নেড়ে নেব। দেখো নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে আসবে, তার মধ্যে আমি এবার এক এক করে আলুগুলো অ্যাড করে দেবো। তো চলো দেখো পেঁয়াজটা তো ভেজে নিয়েছি ভালো করে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু ভালো করেই ভাজতে হবে। তারপরে এই যে এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আলুগুলো দিয়ে এর মধ্যে আমি ওই যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে এসছে, তারপরে আমি এই যে ইন্ডাকশানে গরম জল করে নিয়েছিলাম, তো গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ডিমের ঝোল, মাংস বা মাটনের কারিতে, যে কোনো তরকারিতে যদি গরম জল দেওয়া যায় তো তরকারির স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায়। তো দেখো এই যে ঝোলটা ফুটছে টকবগিয়ে, ঝোলটা ফুটে গেলে এবার আমি এর মধ্যে এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। তো দেখো আমি ওই যে হাফ করে ভেজে রাখা ডিমগুলো সব ছেড়ে দেখো। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, ঠিক দেখতে এমন হয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি বেরোবে খেয়ে, তো ওই জন্য ওর ভাতটা বেড়ে দিয়েছি। তো দেখো এদিকে ও শুধু ডিমের ঝোল দিয়েই ভাত খাবে। আর তো রান্না তো কমপ্লিট করে নিয়েছি, কিন্তু বাসনগুলো তো মাজতে হবে। তো দেখো বাসনগুলো মেজে আমি এখানে সব উপর করে রেখে দিয়েছি জল ঝরতে। বাসন টাসন মেজে রান্না টান্না কমপ্লিট করে এই যে এবার ঘরে চলে এসেছি, মাম্মামের সাথে এবার একটু খেলবো। আর ওকে দেখো বলেছি তুই মাম্মাম খেলা কর ওখানে, ও বসে বসে কি করেছে, ওর যে ঝুঁটি বেঁধে দিয়েছি দুটো আমি সকালবেলা, সেই ঝুঁটি দুটো টেনে টেনে চুলটা গার্ডারটা সব খুলে চুলটা কেমন করে এলোমেলো করে রেখে দিয়েছে। এবার দেখো ওকে আমি একটু তেল মালিশ করে দেবো, চুলটায় ভালো করে তেল টেল মাখিয়ে দেবো। তাই বললাম আয় এখানে বস, ওই ফোনে একটু কার্টুন দেখবে। তো আমি জানি বাচ্চাদের এখন ফোনে কার্টুন দেখানো অভ্যাস করানো উচিত না, কিন্তু ওই যে বললাম আমি নিরুপায়, আমি একা হাতে সব কিছু সামলাই। আমার বাড়িতে এমন কেউ নেই যে মাম্মামের পেছনে একটু সময় দেবে বা ওকে নিয়ে একটু খেলবে। আর আমি কখন সময় দেব বলো তো? আমি এই যে সারাদিন ঘরের সংসারের কাজকর্মগুলো করি, রান্না করা, তারপরে হয়তো বাসন মাজা ঘর মোছাটা আমার করতে হয় না,
কিন্তু রান্না করা বাকি, তোমার বিছানা তোলা, সব কিছু, জামা কাপড় নাড়া, শুকনো করা, সব কিছুই আমাকে করতে হয়। তো চলো দেখতে থাক। তো দেখো মাম্মামকে স্নান করাবো বলে ওর সব জামা, এদিকে ক্রিম, এদিকে প্যাম্পার্স সব রেডি করে বিছানার উপর রেখে দিয়েছি। এবার ওকে স্নান করাতে নিয়ে তোমরা দেখো, ওকে কিন্তু স্নান করিয়ে রেডি করে দিয়েছি। তো ওর দুষ্টুমি শেষ নেই, ও দুষ্টুমি করতেই থাকবে। ওই যে আয়নায় নিজেকে দেখছে আর কত কি যে বলছে, ভগবানই জানে ও কী বলছে। এখনও ওর চোখের ঘুম নেই, সেই উঠেছে সকাল 7টায়। বাচ্চাটার চোখে একটু ঘুম নেই, ওই দেখো কোথায় উঠছে, ওখান থেকে উঠে যে পড়ে, ওখান থেকে উঠছে যে পড়ে গেলেও লাগবে সেটাও এখনও জানি না। মা তুমি কি বলছো? এই যে কি বলছো তুমি? হ্যাঁ কি? তুমি কোথায় যাচ্ছ? দাদা কই? ওই যে দাদা কই? দাদা এই যে দেখো, এখানে আমার শ্বশুর শাশুড়ি ছবি টানানো আছে। তো আমার মাম্মা দাদাকে ঠিক চেনে। আমি যদি বলি তোমার দাদা কই, তো সোজা ওই যে ওদিকে হাত দেখিয়ে দেবে, ওই যে দাদা। আর মনু কোথায়? মনু কই? ওই যে মনু, ওই যে মনু। হ্যাঁ আবার এদিকেও আছে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দিকে দাদা? ওই যে মনু। তো ওর দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকবে। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটিকে দেখতে থাকো। দেখতে পাচ্ছ তো সারাদিন ওইগুলো করতে থাকে। আর এখন দেখো ওর খাবার বানাতে গেছিলাম আমি, আর ওর দুধটা আমি রেডি করে দিয়েছি। ও দুধের বোতলটা আমার কাছ থেকে নিয়ে সোজা ঘরে এসেছে। ঘরে এসে বসে বসে একা একা এখানে বসে বসে খাচ্ছে। দেখো একটা সময় ছিল আমার মাম্মামকে আমাকে ধরে খাওয়াতে হতো, আর দেখতে দেখতে মাম্মাম কত বড় হয়ে গেল, এখন নিজে নিজে দুধের বোতল ধরে দুধ খেতে পারে। মানে সময় যে কিভাবে জলের মতন বয়ে চলে যায় বোঝাই যায় না, তাই না? তো তোমাদের বলেছিলাম আজকে বাবার বার। তো দেখো আমি ঠাকুরের এখানটায় সব গুছিয়ে নিয়েছি, ঠাকুরগুলোকে মুছে পরিষ্কার করে সব নতুন করে আবার এখানে পেতেছি। তো বাবাকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি, আর এবার আমি বাবার মাথায় জল ঢালবো। তো চলো আগে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর আমি এখানে মহামৃত্যুঞ্জয়ের যে ব্রত মানে মন্ত্রটা সেটাই পাঠ করছিলাম, করতে করতে বাবার মাথায় জল ঢালছিলাম। তো বাবা সবাইকে ভালো করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। আমার মাম্মামকেও যেন ভালো রাখে, এটাই আর কি বলছিলাম। আমার পরিবারের সবাই যেন ভালো থাকে, এটাই ভগবানের কাছে একটাই প্রার্থনা। তো চলো আমি পুজোটা করে নিই। আর মাম্মাম কিন্তু ওদিকে ঘুমাচ্ছে। মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি পুজো করতে এসেছি। কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তখন প্রায় কটা বাজে, 12:30 বাজে। আর আমার মাম্মামের তাড়াতাড়ি স্নান করে খেয়ে ঘুমানোর একটা অভ্যাস হয়ে গেছে ওর ছোটোর থেকে। তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে তাই আমি পুজো করতে বসেছি, নাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তো চলো আমার তো পুজো করা হয়ে গেছে, ঠাকুরের কাছে এবার প্রণাম করে নিই। আর এই দেখো আমার ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে না দেখতে বলো। এই ওপরটায় আমার রাধাকৃষ্ণ থাকে, এখানে অনেক ঠাকুর আছে। আর এখানে আমার মা লক্ষ্মী, আমার গণেশ দাদা, আমার বাবা ভোলানাথ আর আমার বজরংবলী।